আসসালামু আলাইকুম। আল এগ্রো গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার এখানে যে আখগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো, আপনারা যদি মনে করেন যে ফিলিপাইন আখ ভাবেন তাহলে ভুল করবেন। এটা কিন্তু ফিলিপাইন আখ না, এটা হলো ব্রাজিলিয়ান আখ। ব্রাজিলের বিখ্যাত যে আখটা ব্রাজিলে চিনি উৎপাদন করা হয়, সেই আখ আমি যে কোনোভাবে এটা ব্যবস্থা করেছি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, এবং আমি এবছর এটা দেখব যে কেমন হয়। এবং আমি এটা খেয়েছি, এর মিষ্টতা আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এটা কিন্তু অনেক মোটা হয়, আখগুলো অনেক মোটা, দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে। তো আমার চিন্তাধারা থাকবে আমি এখান থেকে চারা উৎপাদন করে সবাইকে এখান থেকে দিব। বিশেষ করে এটার একটা মজার বিষয় আছে, এর এক একটা ঝাড় থেকে কিন্তু এরকম 4টে 5টা 6টা করে আখ হয়। যেমন আমার কিন্তু এক এক জায়গায় এক একটা গাছ রোপণ করা ছিল। যেমন এখানে একটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওখানে একটা, ওই যে এইভাবে একটা করে চারা রোপণ করা ছিল। আর এক একটার চারা থেকে 4টে 5টা এরকম করে আখ হয়েছে। তো এটা কিন্তু একটা ভালো দিক যে এর হলো সাইড ব্রাঞ্চ থেকেও কিন্তু আখ ভালো হয়। তো সেক্ষেত্রে ছাদ বাগানি যারা আছেন, ছাদ বাগানি ভাইদের জন্য এটা খুব ভালো হবে। দেখা যাচ্ছে টবের ভিতরে যদি 2 থেকে 3টা গাছ লাগিয়ে রাখেন, আর সেখান থেকে যদি দেখা যাচ্ছে 12 থেকে 15টা আখ আপনার ছাদে টবের উপরে হয়, এটা কিন্তু মানে নিঃসন্দেহে বলা যায় যে অনেক ভালো জিনিস, যে আপনি আপনার নিজেরটা নিজেই উৎপাদন করে খাইলেন। আমার মনে হয় না যে একটা পরিবার বছরে 15 বা 20টা আখ কিনে খাই। এটা হলো শখের বিষয়ে, হয়তো বা 8টা 10টা হলেই পরিবারের চাহিদা মিটে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি এরকম 2টা 3টা গাছ নিয়ে ছাদের উপরে টবে রোপণ করেন, তাহলে আমার মনে হয় অনেক ভালো হয়। এবং মোটাটা দেখেন, আমি আপনাদেরকে একটু ধরে দেখাচ্ছি, এর শেপটা দেখেন কি পরিমাণ মোটা এবং পর্যাপ্ত মিষ্টি। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ আমার হাত দিয়ে আপনাদেরকে এগুলো দেওয়ার তৌফিক দেয় কিনা। আমি আল্লাহর কাছে রহমত কামনা করতেছি যে আল্লাহ যেন আল্লাহর রহমতের চাদরে আমাকে আপনাদেরকে এইগুলো দেওয়ার তৌফিক দান করে।